আমরা ছোটবেলা থেকে একটা শিক্ষা পাই যে ভালো মানুষ হও, মানুষের পাশে থাকো, ভালো কাজ করো। এই শিক্ষাটা আমরা ছোটবেলা থেকে পাই। কিন্তু আমরা এটা জানি না যে মানুষকে কতটা সাহায্য করার প্রয়োজন, কিভাবে মানুষের পাশে থাকার প্রয়োজন। ওই জিনিসটা অনেকেই জানে না। আর সেই কারণে অনেক ভালো মানুষ মানুষকে সাহায্য করে ঠকে যায় এবং নীরবে কাঁদে। ছোট একটি গল্প বলছি শুনুন। একবার কি হলো, একটা গ্রামে একটা লোক ছিল, সে খুব ধনী ব্যক্তি ছিল, ভালো ব্যবসায়ী ছিল এবং ধনীও ছিল। পাশাপাশি উনি খুব ভালো মনে মানুষ ছিল। প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করতেন, প্রত্যেকটা মানুষকে তিনি সাহায্য করতেন। যখন যে ব্যক্তিটা কিছু চাইতো উনি খোলা মনে ওকে দিয়ে দিতেন, বিশ্বাস করে। তো উনি ভালো মানুষ, ওনার ভালো মানুষের সুযোগটা গ্রামের প্রত্যেকটা মানুষ নিতে শুরু করলো। প্রত্যেকটা মানুষ ওনার কাছে প্রতিদিন আসে, আসার পর বলে যে আমাকে সাহায্য করুন, আমার এই সমস্যাটা হয়েছে, আমাকে কিছু অর্থ দিন, আমি আপনাকে পরবর্তী সময় দিয়ে দেব। আর উনিও দিয়ে দিতেন মানুষকে বিশ্বাস করে। যে মানুষটা প্রয়োজন নেই সেই মানুষটা এসে ঋণ নিয়ে যেতেন, কিন্তু কোনো মানুষ ওনাকে ঋণ ফেরত দিতেন না। আর উনি ভাবতেন যে মানুষের হাতে হয়তো টাকা নেই, টাকা আসলে আমার ঋণ ফেরত দিয়ে দেবে। কিন্তু মানুষ ফেরত দেওয়ার জন্য টাকা নেয়নি, ওনাকে ঠকানোর জন্য টাকা নিয়েছে। আর এইভাবে ওনার ব্যবসা একটা সময়ের পর লস হতে থাকলো। উনি বাজার থেকে ঋণ নিতে থাকলেন। একটা সময় পর উনি নিজে ঋণের মধ্যে ডুবে যান। তারপর উনি কোনো পথ না পেয়ে একবার একজন সাধু বাবার কাছে গেল। সাধু বাবার কাছে যাওয়ার পর বলল যে সাধু বাবা, আমাকে একটা পথ দেখান, আমি কি করি? ভালো মানুষ হওয়াটা কি অপরাধ? আমি মানুষকে এইভাবে সাহায্য করেছি, আর প্রত্যেকটা মানুষ আমার থেকে ঋণ নিয়েছে, কিন্তু কেউ আমার ঋণ ফিরিয়ে দেয়নি। আর যেই কারণে আজকে আমি ডুবে গেছি, আমার ব্যবসা ডুবে গেছে। তখন সাধু বাবা বলল যে তুমি ভালো মানুষ ঠিক আছে, কিন্তু এতটা ভালো মানুষ হওয়াটাও ঠিক নয়। এটা বুঝতে হবে যে কোন মানুষটা সত্যিকারের বিপদ, সেই মানুষটা তোমার ঋণ ফিরিয়ে দেবে কি দেবে না। কারণ ওই জিনিসটা না যদি বুঝতে পারো, তাহলে প্রত্যেকটা মানুষ তোমাকে ঠকাবে। তোমাকে ওই জিনিসটা বুঝতে হবে। আর সত্যিকারের যে মানুষটা অসহায়, তাকে সাহায্য অবশ্যই করবে। এটাই হলো ভালো মানুষের প্রয়োজন। আর যদি এর থেকে বেশি তুমি কিছু করতে যাও, তাহলে তোমাকে ঠকতে হবে, তোমাকে কাঁদতে হবে, তুমি নিজে গরিব হয়ে যাবে। ওই সাধু বাবা তখন ওনাকে ছোট্ট একটা গল্প শোনালো। উনি বলল যে একটা ভেড়া ছিল, ওই ভেড়াটার একটা বাচ্চা ছিল খুব সুন্দর। ওই বাচ্চাটাকে ভেড়াটা খুব আদর করত, খুব যত্ন করত। কিন্তু ওই ভেড়ার বাচ্চাটা ছিল দুষ্ট। এই দুষ্ট বাচ্চাটা মায়ের কথা শুনতো না, সে তার মর্জি মতো চলতো, মর্জি মতো খাবার খেত। একবার কি হলো, ওই দুষ্ট বাচ্চাটা মাকে না বলে একটা গভীর জঙ্গলে চলে যায়। এবং গভীর জঙ্গলে যাওয়ার পর সে ওইখানে সুন্দর সুন্দর ঘাসপালা দেখতে পায় এবং ওইগুলা খেয়ে খুব আনন্দ পায়। আর এভাবেই সে প্রতিদিন ওই জঙ্গলে যায়, গিয়ে সুন্দর সুন্দর ঘাস ফুল এগুলা খেয়ে চলে আসে। কিন্তু শুধু খায় না, সে অনেক কিছু নষ্টও করত। আর এই খবরটা একটা সময়ের পর ভেড়ার মাটা জানলো। এবং ভেড়ার মা জানার পর তো ভয় পেয়ে গেল, কারণ ওই জঙ্গলে ভেড়ার মা জানে যে ওই জঙ্গলে অনেক বাঘ সিংহ এগুলো থাকে, ভেড়ার বাচ্চাটাকে খেয়ে নেবে। তো মা বাচ্চাটাকে বলল যে ওই জঙ্গলে যাবি না, ওই জঙ্গলে গেলে তোর বিপদ হবে। তো বাচ্চাটা বললো কোনো বিপদ হবে না মা, আমি প্রতিদিন যাই, কিচ্ছু হয় না। তো বেড়ার বাচ্চাটা আরেকদিন আসলো, আসার পর একটা বাঘ ওই বাচ্চাটাকে দেখতে পেল এবং দেখে মনে মনে ভাবছে যে বাচ্চাটা কত সুন্দর। কিন্তু বাচ্চাটা তো খাচ্ছে ঠিক আছে, কিন্তু জঙ্গলের যত ভালো ভালো ফুল আছে ঘাস আছে সবগুলো নষ্ট করছে। সে যতটুকু খাচ্ছে তার থেকে বেশি নষ্ট করছে। তো বাঘটা মনে মনে ভাবলো যে এই বাচ্চাটার আমি কোনো ক্ষতি করব না, এটা একটা বাচ্চা, তার কোনো ক্ষতি করব না, কারণ বাঘটা খুব ভালো ছিল। তো বাঘটা মনে মনে ভাবলো যে বাচ্চাটাকে একটু ভয় দেখায়। তো বাঘটা একটু সামনে আসলো, আসার পর মনে মনে ভাবছে আমাকে দেখার পর হয়তো বাচ্চাটা চলে যাবে। কিন্তু বাচ্চাটা বাঘটাকে দেখার পরও কোথাও যায় না, সে সেই আগের মতোই ফুল টুল নষ্ট করছে, গাছটা সব কিছু নষ্ট করছে, কিছুটা খাচ্ছে কিছুটা নষ্ট করছে। বাঘটাকে দেখার পরও বাচ্চাটা ভয় পায়নি। তারপর বাচ্চাটা কাছে আসলো, আসার পর বলল যে তুমি এখানে এসেছো ঠিক আছে, তুমি ফুল খাবে ঘাস খাবে খাও, কিন্তু তুমি নষ্ট কেন করছো? তখন ওই বাচ্চাটা বলল যে এটা আমার মর্জি, আমি কতটা খাবো কতটা নষ্ট করব, তুমি কে বলার? মানে বাঘটাকে বলতে, সে বাঘটাকেও সম্মান দিচ্ছে না, কারণ বাঘটা ভদ্রভাবে তার সঙ্গে ব্যবহার করছে। আর এই ঘটনাটা একটা গাছের আড়াল থেকে একটা শিয়াল দেখছিল। এবং শিয়ালটা দেখে মনে মনে ভাবছে যে সামান্য একটা ভেড়ার বাচ্চা জঙ্গলের রাজাকে অপমান করছে, যা তা বলছে, কিন্তু জঙ্গলের রাজা কিছুই বলছে না। তো ভেড়াটা এখান থেকে যাওয়ার পর শিয়ালটা বাঘের কাছে আসলো, আসার পর বললো যে রাজামশাই, আপনাকে সাধারণ একটা ভেড়ার বাচ্চা এইভাবে অপমান করলো, আপনি কিছু করলেন না, আপনি চাইলে তো এটাকে একটুর মধ্যে খেয়ে নিতে পারতেন। তখন বাঘটা বলল যে না, ওকে দেখে আমার খুব মায়া লেগেছে, এটা ছোট একটা বাচ্চা, ওকে আমি কি ক্ষতি করব, থাক ও বলুক।
না, তখন ওই শিয়ালটা বলল যে রাজামশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে এই ভেড়ার বাচ্চাটাকে আমি একটু ভয় দেখাতে পারি। ভয় দেখালে সে আর কিচ্ছু করবে না। তখন বাঘটা বলল, ঠিক আছে, তুমি যদি পারো তাহলে করো। তো পরের দিন যখন ওই বাচ্চাটা আবার আসলো জঙ্গলে, তখন শিয়ালটা গপ করে ওই ভেড়ার বাচ্চাটাকে ধরে নিল। ধরার পর বললো যে আমি আজকে তোকে খেয়ে ফেলবো। তখন ভেড়ার বাচ্চাটা বলছে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর কোনো দিন এই জঙ্গলে আসবো না, কোনো গাছপালা নষ্ট করবো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। তারপর ওই বেড়ার বাচ্চাটাকে ছেড়ে দেয় এবং বেড়ার বাচ্চাটা দূরে বাড়িতে চলে যায়, ওর মার কাছে চলে যায়। মাকে গিয়ে বলে যে মা, আজকে তো আমাকে খেয়ে নিত, এরকম এরকম ঘটনা হয়েছে। তো বেড়ার বাচ্চাটা বলছে, তোরা আমি আগেই বলেছিলাম যে ওখানে যাবি না, ওখানে অনেক জীবজন্তু থাকে। তারপর ওই শিয়ালটা বাঘটার কাছে আসলো, আসার পর বললো যে রাজামশাই, দেখেছেন যে আপনি ভালো মানুষ, তার জন্য ওই ভেড়ার বাচ্চাটা আপনাকে অপমান করেছে, কিন্তু আমি ওকে সামান্য একটু ভয় দিয়ে গিয়েছি, সে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং দ্বিতীয়বার আর এই কাজ কোনো দিন করবে না। তো গল্পটা মূল উদ্দেশ্য হলো এটাই, আপনি ভালো মানুষ, ভালো হয়ে থাকেন, কিন্তু ততটাও ভালো হবেন না যতটা ভালো হলে মানুষ আপনাকে অপমান করবে, আপনাকে ঠকাবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।